আসসালামু আলাইকুম। হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমাদের বুটস্ট্র্যাপ 5 এর আজকের এই টিউটোরিয়ালে আমরা ড্রপ ডাউনস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে আমরা যদি একটা নেভিগেশন বার তৈরি করতে চাই, তাহলে সবসময় আমাদের এমন ড্রপ ডাউন তৈরি করতে হয়। তো এটার জন্য আজকের এই ভিডিওটা দেখার পরে আপনি বুটস্ট্র্যাপ 5 দিয়ে খুব সহজেই এমন একটি সুন্দর ড্রপ ডাউন তৈরি করে ফেলতে পারবেন। তো এই ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। আর আপনি যদি এই ভিডিওতে এখনও লাইক অ্যান্ড কমেন্ট না করে থাকেন তাহলে অবশ্যই এখনই লাইক অ্যান্ড কমেন্ট করে ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝিয়ে দিন যে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। আমাদেরকে এমন একটি ড্রপডাউন তৈরি করার জন্য আমাদের কোড এডিটরে যেতে হবে। দেন এখানে গিয়ে আজকের এই ভিডিওতে আমাদের bootstrap.bundle.min.js এই ফাইলটা কানেক্ট করতে হবে, না হলে কিন্তু আমাদের এই ড্রপডাউনটা কাজ করবে না। এখন গিয়ে আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভে ড্রপডাউন নামে একটা ক্লাস নেম তৈরি করব এবং এইটার আন্ডারে মূলত আমাদের ড্রপডাউনগুলো থাকবে। সবার শুরুতে থাকবে আমাদের ড্রপডাউনের বাটন। এটার জন্য আমরা একটা বাটন তৈরি করব। আর বাটনের ক্লাস নেম থাকবে btn হাইফেন কালার। দেন আমাদের আরেকটা দিতে হবে ড্রপ ডাউন হাইফেন টগল। এই ক্লাসটা মাসবে আপনাকে দিতেই হবে, এটা না দিলে কিন্তু কাজ করবে না। দেন এটার পরে আমাদের একটা অ্যাট্রিবিউট দিতে হবে ডাটা হাইফেন bs হাইফেন টগল। এই জায়গায় আমাদেরকে দিতে হবে ড্রপ ডাউন, এই ক্লাসটা দিয়ে দিতে হবে। দেন এটা দেওয়ার পরে আমাদের বাটনের ভিতরে আমরা যেটা লিখতে চাই সে ক্লিক মি লিখে দিলাম আমি। এই বাটনটার পরে আমি গিয়ে আরও একটা ডিভ ক্রিয়েট করব এবং না, এবার আর ডিভ ক্রিয়েট করবো না, এবার আমি ইউএল ক্রিয়েট করব। যেহেতু আমরা ড্রপ ডাউন ক্রিয়েট করতে চাচ্ছি এবং এটা নেভিগেশনের আন্ডারে থাকবে, এটার জন্য ইউএল এর পরে এলআই ক্রিয়েট করব এবং এই ইউএল এর একটা ক্লাস নেম দিব, সেটা হলো ড্রপ ডাউন হাইফেন আইটেম এবং এইটার পরে এলআই এর আন্ডারে আমি এ ট্যাগ লিখবো এবং এই ট্যাগের ভিতরে ক্লাস নেম দিব ড্রপ ডাউন হাইফেন লিস্ট। না, আমরা এই জায়গায় লিখবো ড্রপ ডাউন হাইফেন মেনু অ্যান্ড এইটার ভিতরে লিখতে হবে ড্রপ ডাউন হাইফেন আইটেম এবং এইটার ভিতরে এখন আমি হোম লিখব এবং এই দুইটা জিনিসকে আমি সেম টু সেম কপি করে দিব। এটা করার পরে জাস্ট আমরা আমাদের ওয়েবসাইটটাকে লাইভ সার্ভারে করব অ্যান্ড জাস্ট ক্লিক করব। টেন আমাদের খুব সুন্দরভাবে একটা ড্রপডাউন মেনু তৈরি হয়ে গেছে অ্যান্ড এটা যে কোনো সাইটে ক্লিক করলে আমাদের চলে যাচ্ছে। তো ড্রপডাউন মেনু আমরা ক্রিয়েট করা শিখলাম। তো এইটার পরে আমাদের অনেক সময় এই ড্রপডাউনে ডিভাইডারের প্রয়োজন পড়ে। যেমন দেখেন প্রাইমারিতে গেলাম, তিনটা প্রথমে ড্রপডাউনের আইটেম আছে, এরপরে সেপারেট একটা লিঙ্ক তৈরি হয়, মানে একটা আমাদের হরিজেন্টাল রো থাকে, এরপরে আবার আমাদের ড্রপডাউনের আইটেম থাকে। তো আমরা যদি এমন টাইপের ড্রপডাউন তৈরি করতে চাই, অর্থাৎ মাঝখানে যদি আমরা একটা হরিজেন্টাল রো তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে এলআই এর ভিতরে যেতে হবে এবং গিয়ে আমাদের আরেকটা এলআই তৈরি করতে হবে এবং এটার ভিতরে এইচআর তৈরি করতে হবে এবং এই এইচআর এর ভিতরে একটা ক্লাসের নেম দিতে হবে। সেই নেমটা হচ্ছে ড্রপ ডাউন হাইফেন ডিভাইডার। দেন এখন যদি আমাদের ওয়েবসাইটে যাই আর দেখি, তাহলে দেখতে পাবেন আমাদের দুইটা, এরপরে ডিভাইডার, দেন আমাদের সেপারেট লিঙ্ক বা আইটেম সুন্দরভাবে আমরা ক্রিয়েট করে ফেললাম। তো আমরা যদি এখন আমাদের যে ড্রপডাউনের যে ইটা আছে, ড্রপডাউনের যে আইকনটা আছে, এটার যদি আমরা ডিরেকশন পরিবর্তন করতে চাই, অর্থাৎ এটা আমাদের নিচের দিকে না হয়ে এটার মতো উপরের দিকে হবে। দেখেন আমি যখন ড্রপ আপ করতেছি এটা উপরের দিকে হচ্ছে। তো আমরা যদি এরকম করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এই বাটনের উপরে আরও একটা ডিভ ক্রিয়েট করতে হবে এবং এই ডিভের এই জায়গায় আমাদের btn হাইফেন গ্রুপ তৈরি করতে হবে এবং এটার পরে ড্রপ ডাউন না দিয়ে আমাদেরকে ড্রপ আপ দিতে হবে। অর্থাৎ এই জায়গায় আমাদের ড্রপ ডাউন নামে যে ডিপটা আছে, এই ডিপটা তখন আমাদের তৈরি করতে হবে btn হাইফেন গ্রুপ এবং এটার পরে আমাদের দিতে হবে ড্রপ আপ, এতটুকু দিতে হবে। দেন এখন যদি আমরা যাই তাহলে দেখতে পাবেন আমাদের উপরের দিকে আসবে। এটা আসবে তখনই যখন আমাদের এই জিনিসটা নিচের দিকে থাকবে। আমি এটাকে নিচে নিয়ে যাব, এটার জন্য ডিভ স্টাইল করব, মার্জিন টপ করব 500 পিক্সেল। এখন আমরা যদি যাই তাহলে দেখেন আমাদের উপরের দিকে আসতেছে, নিচের দিকে না এসে উপরের দিকে যাচ্ছে, শুধুমাত্র দুইটা ক্লাস পরিবর্তন করে দেওয়াতে। তো আমরা যদি ড্রপডাউনের ডিরেকশন পরিবর্তন করতে চাই তাহলে সেটাও করতে পারবো, আবার আমরা যদি ড্রপডাউনে কোনো ডিভাইডার চাই তাহলে সেটাও আনতে পারবো। তো এই জিনিসটাই আমরা খুব সিম্পলভাবে শিখে ফেললাম, রাইট? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।